আজকের ক্লাসে একটা প্রশ্ন ছিল, তার আগে একটা জিনিস একটু বলে নিই। সেটা হচ্ছে, এই যে কামনা দিয়ে কাজ আমরা করে থাকি, এটা পরে রিপ্লেসড হবে যে আন্তঃপ্রেরণা দিয়ে, এই তো? হ্যাঁ, কামনাটা আমাদের, যে কামনায় কাজটা করছি তার ফল কামনা করে, যখন এর পরে বলবে সেটা, ফলের কামনাটা যখন ত্যাগ হবে তখন সেই কর্মটা নিষ্কাম কর্ম হবে। আচ্ছা, সেটাতে এবার আসতে হবে। এবার যেটা প্রশ্ন আমার জেগেছে আর কি, এই যে একটা কথা হয় না যে জগতে কোনো কাজই আমরা করি না, তিনিই আমার মধ্যে দিয়ে কাজ করছে। যখন আমরা অবশ্যই, অবশ্যই। এই ছোটবেলায় যে কামনা নিয়ে যে কাজটা করি, এই যে কামনাটাও তো, শোনো, কামনাটাও তো তাঁরই, কিন্তু তার মধ্যে একটা নিম্ন একটা উচ্চ একটা আছে। তিনি এটা কামনা রূপে, তিনিই কামনা, কিন্তু আধারে এসে সেটা অন্য কামনা হয়ে যাচ্ছে, বুঝতে পারছো? তিনি ছাড়া তো কিছু নেই। আমাদের যা প্রকৃতির ক্রিয়া, তার মধ্যে তার কামনা এসে যা রূপ দিচ্ছে সেটা রূপ ধরে যাচ্ছে। তার কামনা তো শুদ্ধ, হুম হুম বুঝেছো? হুম সেই দিব্য কামনা আমার মধ্যে এসে, তার কামনা থেকেই তো স্ব অকাময় প্রজা সৃষ্টা। তিনি কামনা করলেন যে প্রজার সৃষ্টি করবেন। একোহং বহুশ্যাম প্রজা এও, পরিষদ বলছে না, স্ব অকাময়, তিনিই কামনা করলেন আমি এক বহু হব, তাই প্রজার সৃষ্টি করলেন। না, এই যে আমরা যখন আর কি, কেউ যখন ভাবছে ওকে আজকে মেরেই ফেলবো, এই যে কামনাটা আসছে, এই কামনাটা একটা যে মেরে তার ফেলবার কামনাটাও তো তাই তার কাছ থেকেই আসছে, কিন্তু ভগবানের সে থেকে। আধারে এসে সেটা খুনি হয়ে যাচ্ছে। কামনা, মূল কামনা তো তাঁরই। এটা মেলাতে পারছি না। হ্যাঁ, কামনা তো তাঁরই। তিনি যদি কামনা না করতেন তাহলে কি আমাদের কাজ করতে পারতাম? কিন্তু আমার আধারে এসে সেটা খুনের আকার নিয়ে নিচ্ছে, মানুষের আকার, মানুষকে খুন করা নিচ্ছে প্রবৃত্তি। কিন্তু তার কামনাতে তো খুন করার প্রবৃত্তি নেই, কিন্তু না। তিনি এই কামনাকে রূপান্তরিত করবেন বলেই কামনা রূপে তিনি এসছেন, দিয়েছেন আমাদের মধ্যে। এই কামনাই রূপান্তরিত হবে, হয়তো জন্ম জন্মান্তরে হবে, এক জন্মে হবে না। হুম। ওই রসবর্জ্য রসপ্রেষ্য, ওই কথাটাই তো মূল কথা। সেই আত্মদর্শন না হলে সেই রসটা যাবে না। তো যে খুনি, তার যদি জন্ম জন্মান্তর লেগে যায় সে রসকে বর্জন করতে লাগবে, ফান্ডামেন্টালি তোমাকে সেই রসকে বর্জন করতে হবে। হুম। সে মেরে ধরে হোক, তার ফাঁসি হয়ে হোক, তার যাবজ্জীবন জেল হয়ে হোক, তাকে সেটা, তার পরিবর্তন আসতেই হবে, বিবর্তন হতেই হবে, বিকাশ, ক্রমবিকাশ, কিছু থেমে থাকে না। এভরি সেন্ট ওয়াজ এ সিনার, কথাটা আছে না? হুম। প্রত্যেক সাধুই আগে পাপী, পাপাত্মা। গীতায় ভগবান বলেছেন না, হুম। অপিচে সুদূরাচার, যদি সুদূরাচারও হয়ে যদি আমাকে ভজনা করে, সাধুর এবং সমন্তব্য, সেটা তো দেখতে হবে সে কি কাজটা করছে। সে যদি অনেক পাপ করেও যদি সে তোমাকে ভগবানকে ডাকে, তারপরে যেমন বাল্মীকি হলো, রত্নাকর দস্যু বাল্মীকি রূপান্তরিত হলো, দৃষ্টান্ত তো আছে, একজন্মই হয়ে গেল। মানে তিনি আমার মধ্যে কখনোই কাউকে খুন করার কামনা দেন না, এটা তো ঠিক। খুন করার কামনা দিচ্ছেন না, আমার আধারে এসে, সেটা প্রকৃতিতে এসে আমার মধ্যে তামসিক প্রবৃত্তি প্রবল, সেটা রাজসিকটা, রাজসিক প্রবৃত্তির অশুদ্ধ দিকটা রয়েছে, তাই জন্য আমার খুনের ইচ্ছা হচ্ছে। হ্যাঁ। বুঝেছো? আসক্তি, আর এর মধ্যে আমি অধীন, হুম। আমি অজ্ঞান। তার যে ট্রু যে কামনা, সেটা আমি রিফ্লেক্ট করতে পারছি না, ফিল করতে পারছি না, এইটা আর কি। হ্যাঁ, যখন সে আত্মারামতা, গীতায় ভাগবতে বলেছেন না, আত্মারাম অরিরমত, আত্মারাম হয়েও রমণীদের সঙ্গে তিনি রাসলীলায় গোপীদের সঙ্গে রমণ করলেন, লীলা করলেন। তার মানে, আত্মারাম কথাটার মানেটা কি? হ্যাঁ আত্মারাম এর মানে কি? হ্যাঁ, আত্মারা মানে যিনি আত্মাতেই রমণ করেন, আত্মাতেই আচ্ছা। যার আনন্দ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। দ্বিতীয় বস্তুর অপেক্ষা লাগে না আনন্দের জন্য, হুম বুঝেছো? হুম হুম। এর রমণ কথাটা স্ত্রী পুরুষের সম্বন্ধ ভেবো না। না। আত্মা, আত্মা রাম অপ্প অরিরমত, ভাগবতের কৃষ্ণের সম্পর্কে,
যিনি আত্মারাম হয়েও নারীদের সঙ্গে লীলা করেছিলেন। কামনা তো তাঁরই কামনা, সেটা সংকল্পে রূপান্তরিত হতে হবে, দিব্য সংকল্পে। সেটা এক জন্মেও হতে পারে, 10 জন্মেও হতে পারে, বহু বহু জন্ম লাগতে পারে। মা বলেছেন না, এক জন্ম যদি না হয় তাহলে কত জন্ম লাগবে। ওই যে যেখানে শ্রী অরবিন্দের কথাটা ব্যাখ্যা করছেন, অনন্তকে যে চেয়েছেন অনন্ত তাকেই নির্বাচন করেছেন। অনন্তকে চাওয়াটাও তো একটা কামনা, সেই কামনা যার মধ্যে জাগেনি, যার মধ্যে জেগেছে তার কথা বলছেন মা। কিন্তু অনন্তকে চাওয়ার কামনা জাগবেই, হয়তো জন্ম জন্ম লাগবে, অনেক জন্মান্তর লাগবে। এই কথাটা ব্যাখ্যা করতে গিয়ে মা কথাটা বলেছেন, অনন্তকে যে চেয়েছে। সেখানে মা বলছেন শ্রী অরবিন্দ দৃষ্টিকণা চিন্তা নিমেষে বলেছিলেন, ভগবানকে যে চেয়েছে ভগবান তাকে আগেই নির্বাচন করে রেখেছেন। এক্ষুনি তো ভগবানকে চাইছে না। সেই তো, যদি চায়, একবারও যদি চায়, সে মুখ ফেরে যতক্ষণই করুক ভগবান তাকে গ্রহণ করবেন। রাখছি তাহলে। ঠিক আছে।